হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে যে ব্লগটি করছি মন খুবই খারাপ লাগতেছে, কারণ দেশ থেকে আজকে চলে যাচ্ছি। আর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছি সেটাই। তো আজকের ব্লগটি খুবই স্পেশাল আর খুবই মনে কষ্ট হচ্ছে যে দেশ ছেড়ে যাচ্ছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হাইওয়েতে যাচ্ছিলাম রাতের অন্ধকারে, আর সেই দৃশ্যটাই দেখাচ্ছি। আর এই যে এয়ারপোর্ট আমরা পাড়ি দিচ্ছি। তো আমি যাচ্ছি এয়ারপোর্টে, বাংলাদেশে থেকে চলে যাচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন, হয়তোবা নিরাপদে যেন পৌঁছতে পারি, সহি সালামতে যেন পৌঁছতে পারি, এটাই দোয়া করবেন। আর এই যে নতুন এয়ারপোর্টটা রাতের বেলা আপনাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না, দেখতে পারলাম না। তারপর একটু দেখা যাচ্ছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলে আসলাম এয়ারপোর্টে, এই যে হযরত শাহজালাল বিমানবন্দর, সেখানে আমরা চলে আসছি। তো এখানে আসার পরে এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছেন। এই যে আমাদের ড্রাইভার ভাইটা খুবই ভালো ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে ভাইয়াকে। এক দেখাতে খুব আন্তরিকতা সে, আর মনে হচ্ছিল তাকে অনেক দিন ধরে বহু বছর ধরে চিনি। তো খুবই আন্তরিক, খুবই ভালো লেগেছে তার সাথে কথা বলে। তো সে আমাদেরকে নিরাপদে পৌঁছে দিয়েছেন এয়ারপোর্টে। তো আমরা যেতে যেতে এয়ারপোর্টের কাছে যেয়ে আমরা ট্রাফিকে বসেছিলাম। তো এখানে তো জানেনই বাংলাদেশ। তো যাই হোক, আমরা নেমে গেছি, আমরা ইমিগ্রেশন করে ভিতরে চলে আসছি। যে আমরা এখন অপেক্ষা করতেছি ইমিগ্রেশনে পার হয়ে। এখানে অনেক খাবারের স্টোর আছে, এখান থেকে আমরা কিছু খাবার কিনে খেয়ে দিয়ে তারপর প্লেনে উঠবো। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম না, এই যে তাহলে চলে আসছে। তো আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে প্লেনের ভিতরে যাব। তো আমরা এখন এই যে দেখেন, তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এই যে দেখেন এটা কিন্তু রেস্টুরেন্ট। তো আমরা এখন টয়লেটে গেলাম, এই যে টয়লেটটার সামনে। আর সবাই এই যে লাইন ধরে দাঁড়িয়ে আছে, আমাদের এই পথ ধরে যেতে হবে বিমানে। তো আমরা বিমানে এখান থেকে ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গেলে তো ওইখানে কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু হবে না, প্লেনের জন্য অপেক্ষা করতে হবে। ডোর খুলে দিলে আমরা ভিতরে চলে যাব। তো এই যে ভিতরে সেকেন্ড পার্ট এটা, যেটা আমরা ইমিগ্রেশন করে ভিতরে ঢুকলি আমরা ওখানে অনেক রেস্টুরেন্ট, খাবার, লাঞ্চ এগুলো থাকে এখানে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে তো আমরা এখন চলে যাব এখান থেকে। আমরা টয়লেটটা সেরে নিচ্ছি। তো ভিতরে গেলে তো টয়লেট পাবো কিনা জানি না, বাট তখন ভিতরে চলে যাব। তো তখন গিয়ে আমার প্লেনের জন্য অপেক্ষা করতে হবে। এই যে দেখেন এখানে অনেক শপিং আছে, এখানে শপিং করতে পারেন। তো যাই হোক, আমরা এখন ভিতরে চলে যাচ্ছি, চলেন প্লেনের ভিতরে। এই যে তানজিব যাচ্ছে আগে আগে, এই যে আমরা প্লেনের ভিতরে ঢুকে গিয়েছি। এটা ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস যেটাই বলে। তো আমরা সি ক্লাসে, তো আমরা ভিতরে চলে যাচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি, এটা হলো যে বিজনেস ক্লাস। তো এই যে আমরা প্লেনে ঢুকে আমাদের সিট খোঁজাখুঁজি করতেছি। তো এখানে খুঁজতে খুঁজতে যাচ্ছি আমাদের সিটের কাছাকাছি। তো লাগেজ অবশ্যই রাখতে হবে, দেখতেই পাচ্ছেন। এই যে তানজিব যাচ্ছে, তানজিবের আম্মু সামনেই আছেন। তানজিব আগে আগেই দৌড়াচ্ছে, আর কিছু মানুষ আগেই চলে আসছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমরা অলমোস্ট এখানে চলে আসছি, আর তারা ব্ল্যাঙ্কেট দিচ্ছে, প্রত্যেকটা সিটে বসিয়ে দিচ্ছে। তো আমরা ভিতরে বসে গেলাম, আর আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে। তো রাতের অন্ধকারে এই প্লেনের জানলা দিয়ে উঁকি দিয়ে দেখছিলাম, আর দেশ ছেড়ে যা চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ লাগতেছিল, খুবই খারাপ লাগতেছিল, যা বলে বোঝানো যাবে না। তো উপর থেকে দেখছিলাম আর খুব ভাবতেছিলাম, সব স্মৃতিগুলো মনে পড়তেছিল। তো যারা প্লেনে উঠেছেন বা জানলা দিয়ে উঁকি দিয়ে দেখেন যখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন, তখন খুবই খারাপ লাগে। তো যাই হোক, তো আমরা এখানে ভোর হয়ে গিয়েছে এখন। আমরা ঘুম আসতে আসতে, দুলতে দুলতে, ভাসতে ভাসতে চলে আসলাম আরেকটা অন্য দেশে। এখানে আমরা ল্যান্ড করতেছি এখন। এটা হলো আপনার কুয়েতে। আমরা কুয়েতে ল্যান্ড করতেছি এখন, কুয়েতের মাটিতে। এখানে সকাল। তো সকালে আমরা এখন ল্যান্ড করতেছি, যে দেখতেই পাচ্ছেন আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি কীভাবে ল্যান্ড করতেছে। তো ল্যান্ড করতে খুবই সুন্দর লাগতেছিল। এটা এখন এখানে ভোরবেলা বা রাতের বেলা, ভোর সকাল হয়তো এটা।
তো সেই সময়টা আমরা ল্যান্ড করলাম এখানে। তো ল্যান্ড করে আমাদের যে নিউ ইয়র্ক জেএফকে যে প্লেনটা যাবে সেই প্লেনে এখন আমাদের উঠতে হবে। তো আমরা যখন এখানে ল্যান্ড করবে তখন আমরা এখান থেকে যখন প্লেনটা টার্মিনালে পৌঁছাবে তখন ওইখান থেকে আমাদের সেই জেএফকের প্লেনটা ট্রান্সফার হয়ে সেখানে যেতে হবে। তো এটাই আর কি। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এই যে দেখা যাচ্ছে খুবই দৃশ্যটা খুবই সুন্দর, জানালার এক পাশে আর আমার টিভির স্ক্রিনে দেখা যাচ্ছিল আরেক পাশ। তো এই যে দেখতে পাচ্ছেন ওই যে কোয়েত আর একটা এয়ারলাইন্স ওইখানে দাঁড়িয়ে আছে। এই দেখেন কাতার এয়ারলাইন্স একটা প্লেন দাঁড়িয়ে আছে। তো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্লেন থেকে এখন নেমে যাব, আমরা চলে আসছি। এই যে চলে আসলাম এয়ারপোর্টে এখানে। তো এখানে চলে আসার পরে সকাল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর দেখা যাচ্ছে ওই যে দেখেন প্লেন এখানে দাঁড়িয়ে আছে আর অনেক প্যাসেঞ্জার এই যে এখানে যাচ্ছে, অনেক প্যাসেঞ্জার অনেক জায়গায় যাচ্ছে। তো আমরাও যাচ্ছিলাম, তো আমরা এখানে চলে আসছি। তো এখন আমাদের বোর্ডিং হয়ে গিয়েছে। তো আমরা এখন সেই র্যাম্পে করে চলে যাচ্ছি প্লেনের দিকে। দেখতেই পাচ্ছেন যে গেট আছে, সেখান দিয়ে ঢুকে আমরা এখন তাহারিম আর সাজিব তার আম্মুর সাথে যাচ্ছে, আমি তার পিছে। তো ওই যে আমাদের প্লেনটা ওখানে দাঁড়িয়ে আছে, তো আমরা ওখানে যাচ্ছিলাম। এই যে ব্রিজ যেটা আমার প্লেনের সাথে ওয়াকিং করে যেতে হয় এখানে প্লেন, এটা ব্রিজই বলে হয়তো বা, সেইখান দিয়ে যাচ্ছিলাম আর কি। এই যে দেখতে থাকুন। তো আমরা এখন ওই যে আমাদের প্লেনটা এখানে দাঁড়া করানো আছে, তো আমরা এখানে যাচ্ছি এখন। অনেকটুকু হাঁটতে হয় এখানে, হেঁটে তারপর ব্রিজের উপর দিয়ে যেতে হয়। তো আমি আমাকে একটু সেলফি করলাম, তো যাচ্ছিলাম। এই যে দেখেন, তো আমরা প্লেনে উঠে গিয়েছি এখানে। তো আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে, আমরা এখন আকাশে উড়ে যাব। তো জেএফকের দিকে আমরা যাচ্ছি। তো আমরা কাতার ছেড়ে দিচ্ছি, এখন কাতার ছেড়ে জেএফকের দিকে রওনা হয়ে যাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমাদের প্লেনটা দেখতে দেখতে ধীরগতিতে রানওয়ের দিকে চলে আসলো। তো এখনই আমাদের প্লেনটা রানওয়ে থেকে আকাশের দিকে রওনা হয়ে যাবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আকাশে আমরা উড়ে যাচ্ছি আর চোখে দেখছি খুব সুন্দর একটা দৃশ্য, যেই
উইন্ডো দিয়ে, প্লেনের উইন্ডো থেকে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। সবকিছু অনেক ছোট ছোট দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল ভিউটা। তো আমি বাইরে থেকে চোখই ফেরাতে পারছিলাম না, তারপর এখান থেকে দেখছিলাম আর চেয়েছিলাম আকাশটা কত সুন্দর। আমরা নিচ থেকে দেখি আর সেখানেই দেখা যাচ্ছে আকাশ উঠে যাচ্ছে। আর এই দেখেন, যখন আমি স্ক্রিনে দেখলাম তখন স্ক্রিনে দেখা যাচ্ছিল নিচের পার্টগুলো, গাড়িগুলো যাচ্ছে নিচে, ছোট ছোট একেবারে ছোট পিঁপড়ার মতো করে যাচ্ছে। আর সেই দৃশ্যটা, আর যে এত বড় দেশটা সেখানে এতটুকু এতটুকু দেখা যাচ্ছে উপর থেকে, অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছিল। আর আমি যে ব্যাক করতেছি, তো এটা আরেকটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল। সাথে বাংলাদেশের থেকে আসছি, তো আসতেছি, ওইটাও খারাপ লাগতেছিল। তারপরেও কি করার, তো আমাদের তো চলে আসতে হবে। তো এখানে এই দেখেন স্টেডিয়াম দেখা যাচ্ছে, এটা কত ছোট দেখা যাচ্ছে অথচ এটা অনেক বড়। বা আমি উপরে থেকে দেখতেছিলাম আর কি। তো এগুলো সব ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু এই যে দেখেন হাই গাড়িগুলো যাচ্ছে অনেক সুন্দর সুন্দর। তো যাই হোক, আকাশ দেখালাম, প্লেন দেখালাম, চলেন এখন ঘুরে আসি আমাদের প্লেনের ওয়াশরুমটা। এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা, এই যে আমি এখানে আপনাদের একটু দেখানোর জন্য সেলফি নিয়েছিলাম। এই যে, তো এই যে ওয়াশরুমটা, এখানে এই টয়লেট, তো এখানে মানুষ আপনার টয়লেট করে। তো এই যে দেখেন, এই যে এখানে টিস্যু আছে এই যে উপরে বাম সাইডে, আর ওই জায়গাটায় নীল একটা বাটন দেখতেছেন, ওটা হলো ফ্লাশ করে দেয়। ওটা প্রেস করলে ফ্লাশ হয়ে যায়। এই যে দেখেন, আমি প্রেস করলাম, ফ্লাশ হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখতেই থাকুন। আর এই যে এখানে পেপার আছে, আর বাচ্চা যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে এখানে ডাইপার চেঞ্জ করে এই জায়গাটায়। তো এটা হলো প্লেনের ভিতরে এই। আর এই পাশে টিস্যু আছে, এখানে টিস্যু নিতে পারবেন। এখানে একটা মিরর আছে, গরম পানি আছে, পাশে ঠান্ডা পানি আছে, আর এখানে সোপ। তো আর এইখানে এই টিস্যুগুলো আপনি ফেলবেন, কিন্তু ভুলেও ভিতরে ফেলবেন না, জাম হয়ে যেতে পারে, ক্লগ হয়ে যেতে পারে। তো এখানে বাথরুমটা খুব সুন্দর, এই পাশে মিরল, ওই পাশে মিরল, আমার সব দিকে মিরল ছিল। আর আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছিলাম। চলে আসলাম আবার ভিতরে, এই দেখতেই পাচ্ছেন এখন প্লেন আমরা কত দূরে দিয়ে দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি সেটা এখানে স্ক্রিনে দেখাচ্ছে। তো আমি এটা দেখতেছিলাম একটু, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো আমরা ভাসতে ভাসতে মেঘের রাজ্যে চলে আসছি। মেঘের রাজ্যে ছুঁই ছুঁই মেঘ দিয়ে, মেঘের উপরে মেঘের রাজ্য দিয়ে ভেসে বেড়াচ্ছি। চলে আসতেছি নিউ ইয়র্কে। দেখা যাচ্ছে নিউ ইয়র্ক, ওই যে দেখেন নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্কে আমরা নদীর কাছাকাছি। তো এখনই ভেরি সুন আমরা ল্যান্ড করব। তো এখনই দেখতেই পাচ্ছেন ওই যে আরেকটা প্লেন যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। আর এগুলো দেখাই যাচ্ছিল, এই দেখেন সেই আটলান্টিক মহাসাগর উপরে দিয়ে যাচ্ছি আমরা এখন। কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করে যাব। তো এই যে দেখেন নিউ ইয়র্ক দেখা যাচ্ছে, খুব ছোট ছোট দেখা যাচ্ছে। দেখেন নিউ ইয়র্কের সেই দৃশ্যটা, ভিউটা অসুন্দর, মানে খুব সুন্দর, মানে কি বলবো, আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর সেটা প্লেনের থেকে জানা দিয়ে যদি আপনি দেখেন, অপরূপ সুন্দর একটা দৃশ্য। তো যাই হোক, তো আমার মেয়ে উইন্ডো দিয়ে দেখছিল নিউ ইয়র্কটা, ওই দেখেন এই যে, তো হ্যাপি হয়ে গেল ওরা। তো যাই হোক, আমরা ল্যান্ডিং করব। এই যে ল্যান্ডিং দেখা যাচ্ছে, ল্যান্ড করার জন্য তো ল্যান্ডের জ্ঞান ফেলে দিয়েছে। আমরা অতি শীঘ্রই নিউ ইয়র্কের মাটিতে ল্যান্ড করতেছি। তো ফাইনালি ব্যাক করলাম। তো জার্নিটা ভালোই লাগলো। তো ফাইনালি চলে আসলাম, অলমোস্ট ল্যান্ডিং। তো দেখতে থাকুন, এই যে ল্যান্ডিং করতেছে এখন, চারপাশে নীল পানি। তো আমি স্ক্রিনে দেখাচ্ছিলাম এই আর কি। এই যে দেখেন অলমোস্ট মাটি ছুঁই ছুঁই অবস্থা। এই যে দেখেন চলে আসলাম। যখন প্লেনটা মাটিতে নেমে গেল তখনই খুবই একটা অন্যরকম অনুভূতি ফিল করলাম। তো ব্যাক করলাম নিউ ইয়র্কে, নিজের দেশ ছেড়ে দূর দেশে, সবাই আত্মীয় স্বজন সবাইকে রেখে। তো যাই হোক, আমার সঙ্গে যেই আপনারাও দেখলেন আমার ভিডিওটি, আশা করি সবাই ভালো লাগবে। তো এই যে দেখেন, তো একটা প্লেন উড়ে গেল। তো আমরা এখানে
প্লেনটা ল্যান্ড করে ফেললো। তো এটা এখন পার্কিংয়ে চলে যাচ্ছে, যে পার্কিং করছে, ওই যে সামনে দাঁড়িয়ে আছে সে পার্কিং করার জন্য ডিরেকশন দিচ্ছে। তো প্লেনটা এখন ওই জায়গায় গিয়ে থামবে। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে নেমে যাব। তো আমরা নিউ ইয়র্ক চলে আসলাম, এর মধ্যে চলে এসে বের হয়ে গেলাম। তো আমার বোন জামাই এসে পড়ছে, আমাকে নিয়ে এলো। এই যে আমরা চলে আসছি, এই যে আমাদের এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছি, এখন বাসার দিকে রওনা হয়ে গেলাম। তো লাকেজ সব কিছু সুন্দর মতো পেয়ে গিয়েছি। তো গাড়িতে সব ভরে ফেললাম। এখানে কনস্ট্রাকশন চলতেছে। এই যে এখানে আমাদের যে JFK ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা এখন ছেড়ে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। ততক্ষণ জার্নি করে আসি, কিছু একটা টায়ার্ড লাগতেছে খুব, তো ক্লান্ত। আর এখানে আপনার দুপুর হয়ে গিয়েছে, প্রায় দুপুর 2টা বেজে গিয়েছে। আকাশটা সুন্দর লাগতেছিল, আর পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল, আর ওই যে প্লেন দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে। এই সেই দৃশ্য দেখতে দেখতে বাসায় রওনা দিয়ে দিলাম। আর আমাদের বাসায় যেতে হলে এই ব্রিজটা পাড়ি দিতে হবে। তো এই বাস এখন পাড়ি দিচ্ছি। তো যাই হোক, আমার এই ব্লগটি আপনারা উপভোগ করলেন, আশা করি ভালো লাগবে সবার কাছে। তো যাই হোক, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোথাও নতুন আর একটা ব্লগ নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, শেয়ার দিতে ভুলবেন না প্লিজ।